হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সকাল এখন 7টার মতো বাজে। সকলে মিলে বেরিয়ে পড়েছি একটু সবুজের সন্ধানে। আমরা উত্তরবঙ্গবাসী হলেও এবার যেন উত্তরবঙ্গে খুব বেশি গরম পড়েছে। তাই এই একঘেয়ে জীবন আর হাঁসফাঁস গরমের থেকে বাঁচতে চলে যাচ্ছি একটু সবুজের মাঝে। আমাদের এখান থেকে ডুয়ার্স খুব বেশি দূরে নয়, তাই আনপ্ল্যানভাবেই বেরিয়ে পড়েছি। প্রথম দিকটা একটু চিন্তাতেই ছিলাম, পুচকুটাকে নিয়ে বেরিয়ে তো পড়লাম, আদৌ যে ও কীভাবে রিয়াক্ট করবে কিছুই তো বুঝতে পারছিলাম না। কিন্তু ও না খুব নর্মাল বিহেভিয়ারই করেছে। পুরো ট্যুরটাতেই ওর কিন্তু খুবই খুশি খুশি ছিল। এই রিসোর্টটাতে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করব বলে, তো ভাবলাম একটু রুমগুলোও দেখে নিই। রুমটা দেখে তো আমাদের প্রত্যেকেরই এত ভালো লেগেছে, বিশেষ করে এই ওপরের জায়গাটা। সিঁড়ি দিয়ে উঠেই কি সুন্দর ছোট্ট একটা শোয়ার জায়গা, বেডও রয়েছে সেখানে। কিন্তু এই রিসর্টটা ছিল একদমই রাস্তার ধারে, আশেপাশে সেরকম সবুজের দেখাও মিলছিল না, আর এখানে কোনো সুইমিং পুলও ছিল না। এখানকার ওনারের সাথে কথা বলে জানতে পারলাম প্রসেনজিৎ থেকে পাউলিদাম অনেকেই এসে এখানে থেকে গিয়েছে। গরম গরম খাবার চলে এসেছে। আসলে খিদেও পেয়ে গেছে প্রচুর, অনেকটা জার্নি করে এসেছি তো। আর আজকে তো ভোর ভোরই উঠতে হয়েছে। মামামকে খাইয়ে টাইয়ে রেডি করিয়ে নিয়ে আসা সে এক বিশাল ঝক্কির ব্যাপার। তাই সকালবেলা তেমন কিছুই খাওয়া হয়ে ওঠেনি। খাবারগুলো দেখে লোভ যেন আর মানছিলই না। একজন গাইডের সাথে কথা বলে জানতে পারি জলদাপাড়ার ভেতরের এই রিসর্টটির কথা। আসলে আমরা চাচ্ছিলাম রিসর্টের মধ্যে একটু যাতে পুল থাকে, তাহলে পরে এই গরমে পুলের ভেতরে স্নান করতে বা আনন্দ করতে কার না ভালো লাগে বলো। আর এখানে এসে প্রত্যেকের রিসর্টটা খুব পছন্দ হয়ে যায়, কারণ রিসর্টটি ছিল একদম সবুজের মাঝখানে, যেটা কিনা আমাদের একদম মন মতন। আমরা যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকম। এই রিসর্টটাতে খুব বেশি গেস্ট ছিল না, মোটামুটি রুম অ্যাভেলেবেলই ছিল, কিন্তু আমরা চাচ্ছিলাম যাতে 4 জনই একসাথে থাকতে পারি সেরকম একটা রুম। রুমগুলো এত সুন্দর পেয়েছি যে কি আর বলবো। রুমের ভেতরে ঢুকেই হাতের বাঁ দিকে ছিল একটি বাথরুম। বাথরুমটাও ছিল বেশ বড় সড়ো, আর এদিক দিয়ে বেরিয়েই দুটো বড় বড় খাট। 4 জনে আমরা এখানে আরামসে থেকে যেতে পারবো। এদিকে ছিল একটি টিভি, আর বাড়তি পাওনা হিসেবে ছিল এই ভিউ পয়েন্টটা। মানে ভিউ পয়েন্ট এ কারণেই বলছি যেহেতু দোতলার থেকে দেখবো আর কি। রুম থেকে বেরিয়েই বেলকুনিতে দাঁড়িয়ে হাতের বাঁ দিকে ছিল সারি সারিভাবে দাঁড়িয়ে থাকা চা বাগান, আর ডান দিকে ছিল ঘন গভীর জঙ্গল। এরকম একটা ভিউয়ের আশাতেই কিন্তু আজ ঘুরতে আসা। এইদিকে মামামের লাঞ্চের সময় হয়ে গিয়েছে, তাই ওকে লাঞ্চ করিয়ে নিচ্ছি। কিন্তু বাইরে পুলে না অনেকেই নেমে খেলছিল, তা দেখে না আমাদের আর তর সইছিল না। তাড়াতাড়ি মাম্মামকে খাইয়ে নিয়ে আমরা চলে গিয়েছি সোজা পুলে। নিজেদের খাওয়া দাওয়ার কথা সে তো একেবারেই ভুলে গেছি। মামামকে আর সুইমিং পুলে নামাইনি। সুইমিং পুলের জলগুলো তো হয় একটু নোংরা, তাই ওকে ছায়া দেখে দূরে একটু বসিয়ে রেখেছি। ও ওর মতো খেলছিল, আর আমাদের মধ্যে একজন একজন করে সবসময় কিন্তু ওর পাশে ছিল। আমি কিন্তু একদমই সাঁতার পারি না। প্রথম দিকটায় পুলে নামতে আমার কিন্তু খুবই ভয় লাগছিল, কিন্তু ভাইয়ের ভরসাতেই আমি নেমেছি। ও কিন্তু খুব ভালো সাঁতার জানে। যদিও এটা আমার সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স, তবে কিছুটা প্রথম দিকে ঘাবড়ে গেল, পরে কিন্তু আমি খুবই এনজয় করেছি। ও আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে রিসোর্টটার ফুল একটা ভিউ দেখাই। কি সুন্দর ভিউ না বলো? আর সূর্যটাকে দেখো, ওই দূরে জঙ্গলের কোলে ঢলে পড়ছে। এটা কিন্তু সন্ধ্যাবেলায় আমি ভিউ নিয়েছিলাম, মানে সন্ধ্যার একটু আগে আগে আর কি। অবাক হয়ে যাচ্ছি, মেয়েটার কোনো রকম ক্লান্তি নেই। সারাদিনের জার্নির পরেও কিন্তু ও খুবই অ্যাক্টিভ রয়েছে। যাই হোক, রাতে আর আমরা কেউই পুলে নামিনি। আজ এত গরম পড়েছে, বাইরেটাতে যেন থাকাই যাচ্ছে না, তাই রুমের মধ্যেই সবাই মিলে গল্পগুজব করে কাটিয়ে দিয়েছি। পরের দিন সকালবেলা চলে এসেছি ডাইনিং হলে। আসলে ব্রেকফাস্টটা ওরা এখানেই সার্ভ করবে। মাম্মামের সকালবেলার খাবার খাওয়া শেষ, এখন এখান থেকে ওকে শুধু একটু ডিম সেদ্ধ খাইয়ে দেব। ব্রেকফাস্টে ছিল ব্রেড টোস্ট, বাটার, জ্যাম, ডিমের পোচ, পোহা, আর সাথে ছিল লুচি আর ছোলার ডাল। ও হ্যাঁ, এরপরে কিন্তু ফলও দিয়েছিল আমাদেরকে। এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম চা বাগানে।
তখন সেখানে চা বাগানের কর্মীরা কাজ করছিল। তাদের কাছ থেকে এই জায়গার সম্পর্কে জেনে নিলাম। এখানে কিন্তু একদল হাতি রয়েছে, যারা সবসময় এই দিক দিয়ে চলাফেরা করে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা দেখতে পারিনি। তবে এই চা বাগানে কিন্তু আমরা অনেক রিলস বানিয়েছি, সেগুলো কিন্তু আপলোডও করা আছে। তোমরা কি দেখেছো? যদি না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি গিয়ে কিন্তু দেখে আসো। আর এই রিসোর্টটির নাম জানতে হলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে রিসর্টের নাম অবশ্যই বলে দেব। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে একটি লাইক করে শেয়ার করে দিও। ফিরবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। লাভ লাভ।